জাতীয় ফোনের কথা বলতে গেলে যে নামটাই প্রথমে আসে সেটা হলো Xiaomiর Redmi Note সিরিজটি। আর রিসেন্টলি আসলে Xiaomi Redmi Note 14 সিরিজটি সদ্য রিলিজ হলো চায়নায়। সো চলুন দেখি এই ফোনটি আসলেই কোনো জাতীয় ফোন হতে পারতেছে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে। 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে এবং ডিমেনসিটি 7025 আলট্রা প্রসেসর উইথ 8/12 জিবি র্যাম এবং সাথে থাকছে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই পুরো প্যাকেজটাই পাচ্ছেন আপনারা Xiaomi Redmi Note 14 এ। বক্সটি খুললে প্রথমেই পাবেন Xiaomi Redmi Note 14 ফোনটি, আর সাথে পাচ্ছেন সিম ইজেক্টর পিন, সফট প্লাস্টিক ব্যাক কভার, যেটা অবশ্যই রেগুলার টিপিও কভার না, এটা একটু ডিফারেন্ট, একটু কোয়ালিটিটাও ভালো। আর সাথে পাচ্ছেন আপনার 45 ওয়াটের একটি চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, আর থাকছে কিছু প্রয়োজনীয় মেনু। তো প্রথম দেখায় ফোনটা আমার বেশ ভালো লাগছে। আমি যেহেতু আগেও আসলে Xiaomiর ফোনগুলো ব্যবহার করছি, Redmi সিরিজটা, আমার ফোনটা বেশ ভালো লাগছে। এবং এটার পিছনে যে একটা 4 টোন একটা যে কালার দেওয়া আছে, সেই কালারটাও খুবই চমৎকার। ক্যামেরার যে সার্কেলটা বেশ বড়, কিন্তু তারপরও বেশ মানানসই বলা যায়। তবে এটার সাইড ফ্রেম এবং ব্যাক পুরোটাই হচ্ছে প্লাস্টিক, তো অন্তত এই জায়গায় আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। আর এখানে পোর্টস বাটন হিসেবে এই ফোনটিতে পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি, প্রাইমারি মাইক্রোফোন, এবং অবশ্যই এখানে থাকছে স্টেরিও স্পিকার, মানে দুইটা মিলে, টপ এবং বটম দুইটা স্পিকার মিলে খুব একটা ভালো ইমার্সিভ একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন। আর উপরে পাচ্ছেন আপনার একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক উইথ ইনফ্রারেড সেন্সর। আর এখানে আপনারা পাচ্ছেন ডুয়েল সিম সাপোর্ট, কিন্তু এখানে আপনারা কোনো ধরনের পাচ্ছেন না মেমোরি কার্ড এক্সপানশনের কোনো ধরনের সাপোর্ট। তো এই যে স্টেরিও স্পিকারটা, এটা হচ্ছে সাপোর্টেড এবং এটা ফুল ভলিউমে খুব একটা ডিস্টরশন খেয়াল করা যায় না, বা খুব একটা ডিস্টরশন আসে না এই স্পিকারটাতে। সো কোয়ালিটি বেশ ভালো, যদিও এটার ম্যাক্সিমাম ভলিউমটা নিচে থেকে আসে, উপরেরটা স্লাইটলি হয়তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য সাপোর্ট দেয়, কিন্তু অ্যাজ ওভারঅল আসলে স্পিকারের কোয়ালিটি বেশ ভালোই বলা যায়। এবার আছি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেতে পাচ্ছেন আপনারা 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, যাতে পাচ্ছেন আরও HDR10 প্লাসের সাপোর্ট, এবং ডিসপ্লের পিপিআই হচ্ছে 395, আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87.4। আর এই প্রাইস রেঞ্জ অনুসারে যে সাইড ভেজেলটা, এটা বেশ ন্যারো, সো এটা বেশ গুড বলা যায়, কারণ এই ধরনের প্রাইস রেঞ্জে অনেকগুলো দেখা যায় নিচে বেশ মোটা একটা চেইন থাকে, অন্তত এখানে জিনিসটা নাই। স্পেশালি ডিসপ্লেটার কালার স্যাচুরেশনটা আমার খুব ভালো লাগছে, বেসিক্যালি এটা চমৎকারই লাগছে আমার কাছে, কারণ এই প্রাইস রেঞ্জে এই ধরনের ওএলইডি এর কালার প্যান্ট খুব একটা পাওয়া যায় না। ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনারা পাচ্ছেন IP64, মানে ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, সো হালকা পাতলা পানির ছিটে এগুলো সেফ হবে। তবে এটা আবার আপনারা জানেন না পানিতে চুবানোর জন্য, তাই সেক্ষেত্রে কিন্তু ফোন থাকবে না, এটা মোটামুটি শিওর। আর এতে ফ্রন্টের প্রোটেকশন হিসাবে পাচ্ছেন গরিলা গ্লাস 5 এর সাপোর্ট, আর এটির ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 2100 নিটস, এটা ম্যাক্সিমাম। সো আপনারা যখন বাইরে কোথাও ডিরেক্ট সানলাইটে যাবেন, আপনাদের ডিসপ্লে দেখার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, কারণ যেহেতু এখানে 2100 নিটস আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম পিক্স। এটা কিন্তু আপনি যখন বাসায় ইনডোর ইউজ করবেন, তখন কিন্তু আপনার এটা 2100 নিটসে হিট করবে না, এটা তখন থাকবে রেগুলার মোডে। যখন আপনার সানলাইটে যাবেন, তখন আপনার ভিজিবিলিটির জন্য ডিসপ্লে এটা 2100 নিটস পর্যন্ত ম্যাক্সিমাম ব্রাইটনেসটা পিকে চাইতে পারে। আর এই ফোনটিকে পাওয়ার আপ করতেছে Xiaomi সদ্য রিলিজপ্রাপ্ত হাইপারওয়েস, যা হচ্ছে একটি Android 14 বেস, যা বেশ স্মুথ। আমার টুকটাক ব্যবহারে আমি বেশ স্মুথনেসই পাইছি। আর যেহেতু এটা একটা চাইনিজ রম, সো এখানে পাচ্ছেন ফ্রিতে অনেকগুলো ব্লুটুথ, এবং সেগুলো আবার আপনারা আনইনস্টল করতে পারবেন, সমস্যা নেই, সেগুলো আনইনস্টল করে নেবেন। আর প্রথম প্রশ্ন হলো, এখানে কি আপনি প্লে স্টোর ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, এখানে করতে পারবেন। প্লে স্টোরে জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে যা নেসেসারি যেসব অ্যাপসগুলো প্রয়োজন সেগুলো ইনস্টল করলে আপনারা সম্পূর্ণরূপে প্লে স্টোরটা ইউজ করতে পারবেন। আর এখানে পাচ্ছেন আপনারা ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের ডিমেনসিটি 7025 আলট্রা, যেটি একটি 5G প্রসেসর, এবং এর ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6nm। আর এতে পাচ্ছেন দুটি 2.5 গিগাহার্জের কর্টেক্স A78 এবং 6টি 2 গিগাহার্জের কর্টেক্স A55 কোর। আর ফোনটি পাচ্ছেন কয়েকটি ভেরিয়েন্টে, র্যাম ভেরিয়েন্টে 128 6GB র্যাম, 128 8GB র্যাম, 256 8GB র্যাম, এবং স্পেশালি 256 12GB র্যামের একটি ভেরিয়েন্ট। আর এখানে র্যাম হিসাবে পাচ্ছেন LPDDR4X উইথ স্টোরেজ UFS 2.2, আর এটির আন্তত বেঞ্চমার্ক হচ্ছে প্রায় 4,53,000। আর গিগ বেঞ্চে এটির স্কোর হচ্ছে সিঙ্গেল কোরে 950, মাল্টি কোরে 2291। সো এবার আসি গেমিংয়ে। আপনারা এখানে পাবজি খেলতে পারবেন HD ফ্রেম রেট হাইয়ে, এবং এটা মোটামুটি কিছুক্ষণ খেলার পর কিছুটা গরম হয় প্রসেসরটা, তখন কিছুটা ল্যাগ বা টাচ ডিলে ফেস করবেন, বাট ওভারঅল খুব একটা সমস্যা হয় না। এটা আপনার
লং টার্ম খেলতে গেলে তখন সেক্ষেত্রে এই ইস্যুটা হয়, বাট ওভারঅল হচ্ছে আপনার এটা মোটামুটি স্মুথ ভাবেই চলে। আর এছাড়া আপনারা এখানে অ্যাসফল্ট রেসিং গেমটা খুবই স্মুথ ভাবে খেলতে পারবেন। আর জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই লো গ্রাফিক্সে খেলতে হবে, কারণ এটা হেভি রিসোর্স নেয়। তো সো এই ক্ষেত্রে আসলে এই ধরনের প্রসেসর ওটা ব্যালেন্স করতে পারে না, তো এই জন্য আপনাকে ওই ক্ষেত্রে হয়তো লো গ্রাফিক্সে খেলতে হবে। কিন্তু আপনার অ্যাসফল্ট যেটা আছে গেমিং মানে রেসিং এর জন্য, ওইটা কিন্তু বেশ ভালো এবং স্মুথ ভাবে আপনারা খেলতে পারবেন। আর কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন 6টি 5G ভেন্ট এবং ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট সহকারে। আর এখানে আপনারা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 5 পাচ্ছেন, সাথে ব্লুটুথ 5.3 সাপোর্ট পাচ্ছেন। ফোনটিতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যা সনি LYT600 সেন্সর, এবং এটি একটি OIS ক্যামেরা। আরও পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, যা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আর এখানে আপনারা পাচ্ছেন না কোনো ধরনের 4K সাপোর্ট। আর এখানে আপনারা ফ্রন্টে পাচ্ছেন মানে সেলফিতে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি শুটার, যা দিয়ে আপনারা ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারবেন 30 fps এ ফুল এইচডি। তো আসুন এটার ক্যামেরা নিয়ে একটু বলি, ক্যামেরার ফটোগ্রাফি নিয়ে। এখানে ফটোগ্রাফি যা করবেন আপনারা, এটা বেশ ভালোই ডিটেলস ধরে রাখতে পারে, কালারও কিছুটা পাঞ্চি বা পপ আপ। যারা আসলে সোশ্যাল মিডিয়া রেডি ছবি চান তাদের জন্য এটা একটা গুড চয়েস হতে পারে। তবে এই ক্যামেরাতে একটা কমন ইস্যু লাগছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, এখানে ফেসটাকে বেশি হোয়াইট করতেছে, যদিও চাইনিজ ভেরিয়েন্ট এটা। তো চাইনিজ ভেরিয়েন্ট আসলে চায়নার স্কিন টোন হিসাবে ওরা একটু হোয়াইট পছন্দ করে, তো যার কারণে এটা আসলে ওভার হোয়াইটেনিং একটা ইস্যুস আছে, কিন্তু যেটা আমি পার্সোনালি লাইক করি না। তবে এটা মনে হয় না আপনার গ্লোবাল রমে থাকবে, কারণ গ্লোবাল রমে এটাকে আসলে রিটিউনিং করা হয়, সো ওখানে হয়তো ওভার হোয়াইটেনিং এর বিষয়টা থাকবে না। আর এমনিতে ছবি বেশ ভালোই আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে কালার ডিটেকশনের ক্ষেত্রে প্রবলেম করে, একটু ওভার পাঞ্চি আসে বা কালারটাই কিছুটা চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে এটা রেড এবং গ্রিনের ক্ষেত্রে ইস্যুটা বেশি আমি ফেস করছি। তবে এটা এমন না যে এটা সবসময় হয়, এটা মাঝে মাঝে হয়। তো এবার ওভারঅল একটা ভালো পাবেন। আর এখানে আপনারা কোনো রোলিং শাটার জনিত কোনো ধরনের ইস্যুস ফেস করবেন, স্পেশালি ভিডিওর ক্ষেত্রে। আর আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর হিসেবে পাচ্ছেন অন ডিসপ্লে, যেটা বেশ ফাস্ট বলা যায়। আপনারা জাস্ট মানে উইথাউট এনি প্রবলেম ছাড়া আপনারা এটা আনলক করতে পারবেন। তবে হ্যাঁ, অনেক সময় হাত ঘেমে থাকলে বা হাতে পানি থাকলে সেক্ষেত্রে হয়তো কিছুটা ডিলে হতে পারে, বাট পারফরমেন্স বেশ ভালো এবং বেশ ফাস্ট ছিল এটা। আচ্ছা, এখানে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5110 মিলি অ্যাম্পের একটা ব্যাটারি, যেটা 45 ওয়াটের একটা ওয়্যার চার্জিংকে সাপোর্ট করে, এবং যা মোটামুটি আপনারা মিডিয়াম ইউজে আপনারা 1 থেকে 1.5 দিন ব্যবহার করতে পারবেন। আর যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে হয়তো আপনাকে দিন শেষে একটা চার্জ দিতে হবে। সো ভিউয়ার্স, এখন কোশ্চেন হলো এটা কি জাতীয় ফোন হতে যাচ্ছে কিনা। আচ্ছা, এই ফোনের কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগছে, আবার কয়েকটা জিনিস খারাপ লাগছে। এই ফোনের কয়েকটা ভালো জিনিসের মধ্যে হচ্ছে এটা ফুল এইচডি ওলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, এবং পাচ্ছেন এখানে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। সো এই জিনিসগুলো ওভারঅল ভালো, এবং এখানে পাচ্ছেন ডুয়েল স্পিকার সাপোর্ট, এটাও ভালো লাগছে। এগুলো সাধারণত বাজেট রেঞ্জের কিছু ফোন, তো এই ফোনগুলোতে আসলে মেমোরি কার্ডের স্লটটা দেওয়া উচিত ছিল, যেটা আসলে ওরা এখানে দেয় নাই। ক্যামেরা সেকশনে আমি একটা কথা বলবো, ক্যামেরা সেকশনে আসলে এখানে কেন আসলে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা দিয়েছে, যেটা আসলে একটা ইউজলেস ম্যাক্রো ক্যামেরা আমি বলবো। এখানে চাইলে ওরা একটা মিনিমাম 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিতে পারতো, তো সো এটা দিলে হয়তো কিছুটা কাজে লাগতো। কিন্তু আসলে ম্যাক্রো ক্যামেরা দিয়ে যে কোয়ালিটির আসলে ছবি আসে ওটা নন আপ টু স্ট্যান্ডার্ড, সো এটা আসলে জাস্ট ইউজলেস বলা যায়। আর Xiaomi বরাবরই ওদের ফোনগুলোতে আসলে মেটাল ব্যবহার করতো, দেন পরবর্তীতে ওরা গ্লাস প্রোটেকশন দিত, কিন্তু এখানে পুরাটাই আসলে প্লাস্টিক বিল, ফ্রেম এবং ব্যাক পুরাটাই প্লাস্টিক বিল। আর এই প্লাস্টিক বিলের ফোনগুলো আসলে কিছুদিন পরে খুবই দাগ পড়ে যায়। এবং আর এই ফোনটার আরেকটা বিগেস্ট মেজর লিমিটেশন হচ্ছে এটাতে মাত্র 6টা 5G ব্যান্ড দিছে, যেটা হয়তো আমাদের বাংলাদেশে এই সেম ফোনটা আসলে হয়তো 5G যদি আমাদের দেশে স্টার্ট হয় আগামী 1 বছরের মধ্যে, তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক ব্যান্ড পাবেই না। সো ওই ক্ষেত্রে আমাদের এই ফোনগুলো বেশ ভালো পরিমাণের এই প্রবলেম ফেস করবে। সো এই জিনিসগুলো আসলে Xiaomi Note 14 এর ক্ষেত্রে মানে Redmi Note 14 তে কনসিডার করা দরকার ছিল। এখন দেখা যাক, সময় অপেক্ষায় সময় বলে দিবে যে এটা আসলে জাতীয় ফোন হতে যাচ্ছে কিনা বাংলাদেশে। সো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই, টাটা।